ওকে ডিয়ার ফ্রেন্ডস, সবাই হচ্ছে চলে এসো ফটাফট লাইভ ক্লাসে ম্যাথামেটিক্সের কলকাতা পুলিশ কনস্টেবল ব্যাচের। তো তাড়াতাড়ি হচ্ছে সবাই লাইভ ক্লাসে হচ্ছে চলে এসো যাতে আমরা ক্লাসকে স্টার্ট করতে পারি। ফার্দার আজকের টপিক খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে আমরা হচ্ছে পড়তে চলেছি আজকের ক্লাসে পার্সেন্টেজ। কেন কিনা এই পার্সেন্টেজ এমন একটা টপিক যেখানে থেকে তোমাদের যেখান থেকে তোমাদের 2 থেকে হচ্ছে 3 মার্কস হচ্ছে আসার চান্সেস আছে। তো প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে, সবাই ফটাফট হচ্ছে লাইভ ক্লাসে চলে এসো, যেখানে আমরা একদম বেসিক লেভেল থেকে, আমি বলছি বারবার কি আমরা বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, যেখানে কোনো কোশ্চেন্স মিস হবে না। এইটুখানি আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কি একটা চ্যাপ্টারের ভিতরে এই পার্সেন্টেজের ভিতরে এমন কোনো পয়েন্ট হচ্ছে রাখবো না যেখান থেকে কোশ্চেন যেন না পড়ে। এমন সিচুয়েশন ক্রিয়েট করা হবে যেখান থেকে কোশ্চেন আসতেই হবে তাকে। সিচুয়েশন এখান থেকে আমরা মিনিমাম টু মিনিমাম হান্ড্রেডস অফ কোশ্চেন্স করবো এই চ্যাপ্টার থেকে, পার্সেন্টেজ থেকে। বাট পার্সেন্টেজকে বোঝার আগে আমাদেরকে মানে পার্সেন্টেজের ব্যাপারে হচ্ছে জানতে হয় কি আমরা জানি ভালোভাবে, এতদিন ধরে তোমরা পড়েছো এই জিনিসগুলো ভালোভাবে, বাট আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি শুধুমাত্র এই কারণের জন্য কি আমি শর্টকাট কিগুলো যেন বোঝাতে পারি। কি ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে তোমরা হচ্ছে যে কোনো নিউমেরিক্যালকে দেখার সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিতে পারো। ডিজিটাল সাম কি হবে, ওর সাথে সাথে ফ্র্যাকশনস ভ্যালুগুলো কি হবে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসের ভিতরে। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি যদি আমি তোমাদেরকে বলি কি পার্সেন্টেজকে বোঝার জন্য তোমাদেরকে ওই লেভেলে গিয়ে পড়তে হয়, তাহলে এটা একদমই ঠিক, যেটা আমরা জানি ভালোভাবে কি ফ্র্যাকশনস ভ্যালু। ওকে তাড়াতাড়ি সবাই হচ্ছে চলে এসো, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলি ভাবে তোমরা শুনতে পাচ্ছ কি না, সাউন্ড কি গেইন করতে হবে না আমি ক্লাসকে স্টার্ট করব। জাস্ট একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও তাড়াতাড়ি। আমি কমেন্ট বক্স দেখছি তোমাদের, তো কমেন্ট বক্সে ফটাফট হচ্ছে কমেন্ট করো তাড়াতাড়ি। সাউন্ড ঠিক আছে না সাউন্ড কি হচ্ছে গেইন করব? সাউন্ড পারফেক্ট আছে। ওকে দেখো একদম বারিকিভাবে হচ্ছে বোঝার চেষ্টা করো, বেস্ট অফ বেস্ট জিনিস হচ্ছে বুঝবে তোমরা। আমি যদি তোমাদেরকে পার্সেন্টেজের কথা বলি, তোমাদের মাথায় একটাই জিনিস আসবে কি 1/100 হচ্ছে 100। এই পার্সেন্টেজের যদি কথা বলা হয় তাহলে পার্সেন্টেজের ভ্যালু প্রত্যেকজনেই জানো কি এই পার্সেন্টেজ মানে 1/100 হচ্ছে 100। এটুখানি তো প্রত্যেকজনেরই হচ্ছে ক্লিয়ার আছে, বাট এর ভিতর থেকে এমনভাবে হচ্ছে কোশ্চেনকে টুইস্ট করে যেখান থেকে হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, আর ওই প্রবলেমগুলোকে ঠিক করার জন্যই আমি তোমাদের সামনে উপস্থিত। যদি আমি এখানে কথা বলি তোমাদেরকে 14/2/7%, তো 14/2/7%-এর ভ্যালু কি হবে, এই ভ্যালুটাকে ডিসাইড করার জন্য আমরা জানি ভালোভাবে কি 1/7 ডাইরেক্টলিভাবে আমরা মনে রেখে দেবো। এই জিনিসটা আমি দেখাবো তোমাদেরকে কীরকমভাবে মনে রাখতে হয়। তো ডাইরেক্টলিভাবে 14/2/7% মানে হচ্ছে 1/7 হয়। আর যদি আমি কথা বলি কি এই যে 7 যে নিচে যেটা ভ্যালুটা হয়, মানে নিচের যে ভ্যালুটা হয় এটা সবসময় হচ্ছে অরিজিনাল ভ্যালু হয়। নিচের যে ভ্যালুটা হয় এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু হয়, আর উপরের যে ভ্যালুটা হয় এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি অরিজিনাল ভ্যালু। এটাকেই আমরা নাম দিয়ে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অরিজিনাল ভ্যালু। আর উপরের যে ভ্যালুটা হয় এটাকে আমরা নাম দিয়েছি কি চেঞ্জ ইন ভ্যালু। যে চেঞ্জ হয়েছে ভ্যালুর ভিতরে, চেঞ্জ কতটা হয়েছে এই চেঞ্জটাকেই আমরা বোঝাই এই উপরের পোর্শনটাকে দিয়ে। এটা হচ্ছে বেসিক। নিচেরটা সবসময় হচ্ছে অরিজিনাল ভ্যালু হয়। কোনো প্রোডাক্টের ভ্যালুকে যদি আমি মানে 14/2/7% ইনক্রিজ করি, এর মানে ওর ভিতরে বৃদ্ধি কত পাচ্ছে 1/7 বৃদ্ধি পাচ্ছে। রেশিওতে যদি আমি কথা বলি তাহলে নিচের ভ্যালুটা হচ্ছে সবসময় অরিজিনাল ভ্যালু হয়, আর উপরের ভ্যালুটা হচ্ছে সবসময় চেঞ্জ ইন ভ্যালু হয়। আর অরিজিনাল ভ্যালুর সাথে যদি চেঞ্জ ইন ভ্যালুর রেশিও বের করার চেষ্টা করি তাহলে অরিজিনাল ভ্যালু আর চেঞ্জ ইন ভ্যালুর ভিতরে রেশিও কি হবে, যদি এটা ইনক্রিজ করার কথা বলতো তাহলে আমরা কি করতাম 7:8, আর এটাই হচ্ছে রেশিও হতো। এবার যদি আমাদেরকে বলতো কি এই 7-এর ভ্যালু হয়ে গেছে, সাপোজ ধরো এই 7-এর ভ্যালু হচ্ছে 21 হয়ে গেছে, এই 7-এর ভ্যালু অরিজিনাল ভ্যালুটা আমাদের কাছে দেওয়া আছে 21, তাহলে এটা কত গুণ হয়েছে এখানে এটা 3 গুণ হয়েছে। তো নর্মালি ভাবে এই 8-এর ভ্যালু হচ্ছে কত হবে, এটাও হচ্ছে আমরা 3 গুণ করে দেবো, তো এটা হচ্ছে কত হয়ে যাবে আমাদের কাছে 24। তো এরকম ভাবেই হচ্ছে আমাদের পার্সেন্টেজগুলো আমরা ইজিলি ভাবে হচ্ছে বুঝে যাব। আই হোপ কি এই জিনিসটাতে পারফেকশন ভাবে সবার ক্লিয়ার আছে। ক্লিয়ার? তো এই জিনিসটা আই হোপ কি পারফেক্টলি ভাবে প্রত্যেকজনেরই হচ্ছে ক্লিয়ার আছে কি নিচেরটাকে সবসময় আমরা অরিজিনাল ভ্যালু বলি আর উপরেরটাকে আমরা চেঞ্জ ইন ভ্যালু বলি। এবার তোমাদেরকে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে কি এই যে 1/2 যদি 50%-এর কথা বলা হয়
50% মানে কি? 50% মানে হচ্ছে 50/100, 50/100 যখনই হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুর কথা বলছি আমরা, তো ফ্র্যাকশন ভ্যালুতে 50 হচ্ছে আমরা 100 এর কথা বলি, তখন এই পার্সেন্টেজটা উড়ে যায়। একটা জিনিস মনে রাখবে, যখনই হচ্ছে পার্সেন্টেজ উঠবে, যখনই পার্সেন্টেজ, সাপোজ ধরে নাও, আমি শর্টকাট কি বলছি তোমাদেরকে, কি যদি সাপোজ ধরে নাও কি দুটো পার্সেন্টেজ তোমাদের সামনে আছে, দুটো পার্সেন্টেজ আছে আর পিছনে হচ্ছে এরকমভাবে 1 2 3 4 50,000 আছে, তো এইখানে হচ্ছে তোমরা কি করবে, ডাইরেক্টলি ভাবে এই পার্সেন্টেজের সাথে ডাইরেক্টলি হচ্ছে এই 4টে জিরোকে ঝাঁটাও। ক্লিয়ার? তো যখনই হচ্ছে তোমরা পার্সেন্টেজ কোনো কোশ্চেন্সের ভিতরে দেখবে, সোজাসুজিভাবে হচ্ছে এই জিরোগুলোকে উড়িয়ে দেবে, তারপরে ভ্যালুকে চেক করবে, নিশ্চিতভাবে হচ্ছে ভ্যালু আসবে। যেরকম যদি আমি একটা এক্সাম্পল নিই, 0.08% অফ 12% অফ 50,000, যদি আমি এরকমভাবে হচ্ছে কোনো কোশ্চেনকে হচ্ছে সেট করে দিতাম কি 0.08% অফ 12% অফ 50,000, তখন হচ্ছে তোমরা কিভাবে করতে, হয়তো বা মেবি ওটাতে ক্যালকুলেশন ইউজ করতে, বাট এটাতে ক্যালকুলেশনের কোনো দরকার ছিল না। এই পার্সেন্টেজকে আমি উড়াতাম সোজাসুজিভাবে, এই পার্সেন্টেজকে উড়াতাম, এই জিরোকে উড়িয়ে দিতাম। এবার হচ্ছে ক্যালকুলেট করো, 48 হচ্ছে এর ভ্যালু আসবে, 48% এর ভ্যালু আসবে। তো এরকমভাবে টুইস্ট একদম কোশ্চেনের ভিতরেই হচ্ছে সলিউশন করে দিতে হবে আমাদেরকে। আই হোপ কি এই জিনিসগুলো একদম ক্লিয়ার আছে। তো আমরা ভ্যালুকে আগে দেখে নিই, কেন কি না আগে আমরা যাচ্ছি ওই কোশ্চেন্সগুলোতে যাচ্ছি। তো 50%-এর ভ্যালু, এই ভ্যালুগুলোকে মুখস্থ করবে, এই শিটটাকে আমি আপলোড করে দেবো আজকে রাত্রিবেলায়। প্লিজ এই ভ্যালুগুলোকে মুখস্থ করবে, তোমাদের পার্সেন্টেজকে পুরোপুরিভাবে হচ্ছে জলের মতন করে দেবো, এটুখানি আমি প্রমিস করছি তোমাদেরকে। 50% মানে হচ্ছে কি 1/2, আর 33 1/3% মানে কি 33 1/3%। 1/3% যখনই তোমরা দেখবে, কেন কিনা এই ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট ভ্যালু, কি 33 1/3% যখন আসে, তো এই যে 1/3 যেটা আছে, এই 1/3টা সবসময় হচ্ছে 0.33% হয়ে যায়। এই 1/3টা সবসময় হচ্ছে কি হয়ে যায়, 0.33% হয়ে যায়। তাহলে 33.33% ভ্যালুর মানে কি বোঝাচ্ছে, 33 ভ্যালু তোমরা হচ্ছে 33 1/3% হচ্ছে লিখতে পারো, যেটার ভ্যালু আমরা ডাইরেক্টলি ভাবে 1/3 হচ্ছে লিখতে পারি ইনস্টেড। এরপরে 25%-এর ভ্যালু আমরা প্রত্যেকজনেই জানি ভালো হবে কি 1/4 হয়। 20%-এর ভ্যালু হচ্ছে 1/5 হয়। 16 2/3%, 16.66%-এর যদি কথা বলা হয়, তাহলে 16 2/3%-এর ভ্যালু কত হয়, 1/6। এই ভ্যালুগুলোকে মনে রাখবে, কেন কিনা এই কোশ্চেন্সে অনেক কোশ্চেন্স আছে যেখানে আমি তোমাদেরকে টুইস্ট করিয়ে দেবো, একদম নিশ্চিত, একদম আমি জানি ওটা ভালো হবে। 16 2/3%-এর ভ্যালু হচ্ছে কি 1/6, এর মানে নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু আর উপরেরটা হচ্ছে চেঞ্জড ইন ভ্যালু। যদি 6 হয়, 6 থেকে বেড়ে হচ্ছে যদি ইনক্রিজ বলে, তাহলে 6 থেকে এক বাড়িয়ে হচ্ছে +7 করে দাও, মানে 6 থেকে 6:7 হবে। যদি ডিক্রিজ বলে, তাহলে 6 - 1 মানে 6:5 হবে। এটা হচ্ছে দিমাগে হচ্ছে ঢুকিয়ে রাখো। ক্লিয়ার? এরপরে 14 2/7%-এর ভ্যালু যদি কথা বলি আমি, 14 2/7%, এই 14 2/7%-এর ভ্যালু হচ্ছে কত হয়, 1/7, অ্যান্ড দেন আফটার 12 1/2%-এর ভ্যালু 1/8, 11 1/9%। 11 1/9% হচ্ছে 1/9 হচ্ছে 9, মানে ইন দ্য সেন্স এই ভ্যালুটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ভ্যালুটাকে হচ্ছে খেয়াল রাখবে। 11 1/9%-এর ভ্যালু হচ্ছে 1/9, আর 9 1/11%-এর ভ্যালু হচ্ছে 1/11। এই যে জাস্ট এটা হচ্ছে উল্টো হয়, 11 1/9%-এর ভ্যালু 1/9, আর 9 1/11%-এর ভ্যালু 1/11। এখান থেকেই আমাদের পার্সেন্টেজ স্টার্ট হয়। ক্লিয়ার? এরপরে 8.33%, মানে 8.33% মানে আমি তোমাদেরকে একটু আগেই যেটা বুঝালাম কি 1/3%-এর ভ্যালু যদি আমি কথা বলি, তাহলে 1/3%-এর ভ্যালু কি হবে, 1/12, 1/3% মানে 8.33%, আর 8.33%-এর ভ্যালু ডাইরেক্টলি আমরা লিখতে পারবো 1/12। যদি এই ভ্যালুগুলো মুখস্থ হয়ে যায়, যে কোনো কোশ্চেনকে সর্ট আউট করে দেবে। 7 9/13%, এই 7 9/13%-এর ভ্যালু কত, 1/13, 1/13। ওকে, চলো, 7 9/13%-এর ভ্যালু 1/13, 7 1/7%-এর ভ্যালু হচ্ছে 1/14, আর 6 2/3%-এর ভ্যালু হচ্ছে 1/15। তো এই ভ্যালুটাও হচ্ছে ইম্পর্টেন্ট, এই ভ্যালুটাকে হচ্ছে খেয়াল রাখবে, কেন কিনা পেপারে অনেক সময় দিয়ে দেয় 6 2/3%-এর ভ্যালু হচ্ছে 1/15। এবার বলো আমাকে কি জিনিসগুলো ক্লিয়ার আছে কিনা, তারপরে আমরা আগের দিকে যাচ্ছি। এগুলো তো শুধুমাত্র মুখস্থ করার পার্ট, আশা করি তোমাদের পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার হবে। ক্লিয়ার আছে? জাস্ট একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে তীর মেরে দাও।
তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে একবার কমেন্ট করে দাও কি এই জিনিসগুলো ক্লিয়ার আছে কিনা, তারপরে আমি জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি ভালোভাবে। আরও অনেক কোশ্চেন্স আছে যেগুলো তোমাদেরকে দেখাতে হবে অ্যান্ড ভালোভাবে হচ্ছে ওই জিনিসগুলোকে করতে হবে। একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট বক্সে এসো সবাই। ওকে, দ্যাটস গুড। यार কমেন্ট করতে থাকবে, কেন কি না কমেন্ট না করলে জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার হবে না। আর আমি তোমাদের সাথে সাথে হচ্ছে টাইমারও ইউজ করব, কেন কি না টাইমের ভিতরে করাটাও হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যদি আমি কথা বলি এখানে কিছু ভ্যালুজ আমি ইউজ করছি, প্লিজ ওই ভ্যালুগুলোকে হচ্ছে একটুখানি হচ্ছে করার চেষ্টা করবে। আমি কিছু ভ্যালুজ হচ্ছে নিচ্ছি তোমাদের জন্য, ওই ভ্যালুগুলোকে হচ্ছে করার চেষ্টা করবে কি কীরকমভাবে আমরা এটাকে সর্ট আউট করব। কেন কি না এই কোশ্চেন্সগুলো আমরা বিগত যত বছরের আছে সেই বছরের কোশ্চেন্সগুলোকে আমরা আগের দিকে হচ্ছে নিয়ে এসেছি। সাপোজ ধরে নাও কি কোশ্চেন তোমাদের কাছে দিচ্ছে, কোশ্চেন 1 এক নম্বর কোশ্চেন 64.28% অফ 259। যদি আমাকে কোশ্চেন বলে দিত কি 64.28% অফ 259, তখন এই ভ্যালুটাকে আমরা কিভাবে বের করতাম, এটাই হচ্ছে তোমাদের সামনে কোশ্চেন। ঠিক 64.28% অফ 259 এই ভ্যালুটার হচ্ছে আনসার কি হবে, প্লিজ তোমরা হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। আমি তোমাদের জন্য টাইমার অন করে দিচ্ছি, প্লিজ এই কোশ্চেনটার আনসার দাও তাড়াতাড়ি। এই কোশ্চেনটার আনসার কি হবে? তো দেখো এবার কোশ্চেন আমাদের সামনে 64.28% আছে, ডাইরেক্টলি ভাবে আমাদের কাছে ভ্যালু দেয়নি, কেন কিনা এই টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। তো এই যে 64.28% যেটা দেওয়া আছে কি আমি এমনি নর্মালি ভাবে কোশ্চেন দেখাচ্ছি, এখনো পর্যন্ত পার্টটা স্টার্ট হয়নি, আমি কোশ্চেনের ভেরিয়েশন দেখাচ্ছি কীরকমভাবে ভেরিয়েশন হয়। তাহলে এই যে 64.28% এর ভ্যালু তো আমরা ডাইরেক্টলি ভাবে জানি না, আর এর ভ্যালুকে জানার জন্যে আমাদেরকে কি করতে হবে, আমরা কার ভ্যালু জানি, আমরা হচ্ছে 50%-এর ভ্যালু জানি। 50%-এর ভ্যালু আমরা জানি, আর 50% প্লাস হচ্ছে 14.28% যদি আমি করে দিই কি কোনো আপত্তি আছে? এই 64.28%কে 50% প্লাস 14.28% করলে কি কোনো আপত্তি আছে? অফ মানে কি হচ্ছে ইন্টু, আর ইন্টু যদি আমি করি এখানে ইন্টু 259, তাহলে এখানে কি কোনো অসুবিধা আছে? তো আমি জানি ভালোভাবে কি 50%-এর ভ্যালু, এই 50%-এর ভ্যালু হচ্ছে কত হয় 1/2, আর 14.28%-এর ভ্যালু কত হয় 1/7। তাহলে এখান থেকে আমরা 1/7 পেয়ে যাব, ইন্টু হচ্ছে 259 করে দিলেই আমাদের কাছে এর ভ্যালুটা হচ্ছে পৌঁছে যাবে। এর ভ্যালুটা হচ্ছে আমাদের সামনে চলে আসবে ডাইরেক্টলি ভাবে কি 64.28% অফ 259। আমরা 64.28%-এর হচ্ছে ভ্যালু জানি না, বাট আমরা ভ্যালু জানি কিসের, আমরা ভ্যালু জানি হচ্ছে 50%-এর, আর 14.28%-এর ভ্যালু হচ্ছে 1/7। দেন আফটার এটাকে এলসিএম করো, কাটাকাটি করো, অ্যান্ড আনসার আসবে 166.5। 166.5 এটাই হচ্ছে এর আনসার আসবে ডাইরেক্টলি ভাবে। তো এরকম ধরনের কোশ্চেন্স তোমাদেরকে করতে হবে। আই হোপ কি এটা হচ্ছে আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। প্লিজ একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে কিনা। যদি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিত, একটা হচ্ছে তোমাদের এসআই এর পেপারেরই কোশ্চেন আছে, কেন কিনা কোশ্চেন তো ইজি হবে না, ইজি তো হবে না, কোশ্চেন হচ্ছে টাফ হতেই পারে। তো আমি হচ্ছে লেভেল একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জিনিসটাতে। কোশ্চেন লেখো এখানে, সেকেন্ড কোশ্চেন লেখো তোমরা প্লিজ, সেকেন্ড কোশ্চেন লেখো 237% অফ 640। যদি আমি এই কোশ্চেনটার কথা বলি তো কোশ্চেন অনেকটাই সোজা, বাট এখানে কোশ্চেন দাঁড়িয়ে গেছে এই 237%-কে সর্ট আউট করতেই হচ্ছে এতটা সময় লেগে যাবে, যেটা আই হোপ কি তুমি 237 আপনে হচ্ছে 100 করবে, ইন্টু তারপরে আবার হচ্ছে 640 করবে, এরকমভাবে দিয়ে কাটাকাটি করবে, দেন সিনারিও ক্রিয়েট হবে। এর থেকে হচ্ছে বেশি কিছু ক্রিয়েট হবে না। তো আমি এইটুখানি ভালোভাবে জানি কি 237% দেওয়া আছে, তো 237% মানে 200% আমরা করতে পারি। 200% প্লাস 40%-এর ভ্যালু আমরা ইজিলিভাবে বের করতে পারবো 0.4। আর যদি আমি এখানে 40% করে দিয়েছি তাহলে আবার 3%কে আমাকে এখানে মাইনাস করতে হবে, তো মাইনাস অফ 3%, এটা করলেই আমাদের কাছে আনসার চলে আসবে। মানে 200% প্লাস 40%, 200% প্লাস 40% মাইনাস অফ 3% ইন্টু 640, এটা করলে কি আনসার আসবে না?
এবার বলো তোমরা কি এই যে 40%, এই 40%-এর ভ্যালু তোমরা বের করতে পারবে না? এই যে 3% মানে 3/100 এর ভ্যালু কি হচ্ছে বের করা সম্ভব নয়? একদমই হচ্ছে বের করা সম্ভব। আর এরকমভাবে তোমরা এটাকে ইজিলিভাবে হচ্ছে সর্ট আউট করে দেবে। এটা দিয়ে যখনই পার্সেন্টেজের কথা আসছে তো পার্সেন্টেজ মানে ওরা মানে এখানে 100 মানে 2 প্লাস 0.4 মাইনাস অফ 3/100 হচ্ছে 100 ইন্টু 640। এখান থেকে আমরা এরকমভাবে এই ভ্যালুটাকে বের করতে পারি। 2 প্লাস 0.4 মাইনাস অফ 3/100 হচ্ছে 100 ইন্টু 640। তো এরকমভাবে আমরা যে কোনো কোশ্চেনকে ইজিলিভাবে সর্ট আউট করতে পারি। এটা তো রইল একটা সাধারণ আইডিয়া, হ্যাঁ কি না? একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও মাহল জমছে কি জমছে না। জাস্ট একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। তারপরে আমি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে বুঝিয়ে হচ্ছে আগের দিকে যাচ্ছি, কেন কিনা যেই জিনিসগুলো বোঝানোর দরকার আছে সেই জিনিসগুলো আশা করি কি তোমরা হচ্ছে বুঝতে পারবে। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? একবার জমছে স্যার, ওকে, দ্যাটস গুড। এবার সিচুয়েশন এখানে দাঁড়িয়ে যায় কি কোশ্চেন তোমাদের পেপার হিসাবে যদি আমি কোশ্চেনকে নিয়ে চলতে চাই তাহলে আমাদের রেলওয়ে গ্রুপ ডি লেভেলকে নিয়ে আমি প্রত্যেকটা সময় টার্গেট করে চলবো রেলওয়ে গ্রুপ ডিকে। রেলওয়ে গ্রুপ ডির ম্যাথকে যদি আমি টার্গেট করি তাহলে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের ম্যাথ অবভিয়াসলিভাবে টার্গেটেড হয়ে যাবে অটোমেটিক্যালি। রেলওয়ে গ্রুপ ডিও বেরিয়ে যাবে, কলকাতা পুলিশ কনস্টেবলও হচ্ছে বেরিয়ে যাবে, একদম গ্যারান্টি। আর কোশ্চেন এর বাইরে যাবে না, এটুখানি তুমি যদি যায় তুমি আমাকে বলতে পারো। ওয়্যারলেস অপারেটরও তোমরা দেখেছো প্রত্যেকটা জিনিস, যদি যায় তুমি আমাকে বলতে পারো। 100টা যখন কোশ্চেন করে নেবো গ্যারান্টি দিচ্ছি, ড্যাম শিওর দিচ্ছি, যদি ক্লাসে প্রেজেন্ট থাকো কোশ্চেন হিট করবেই। এরপরে একটা কোশ্চেন করো 33, আমি চাই এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে তোমরা আনসার দাও কি 33.33%, 33.33% অফ 987, 33.33% অফ 987 হচ্ছে কি হয়? 33.33% অফ 987 মানে হচ্ছে আমরা কি বলতে পারবো? 33.33% অফ 987 এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? দেখো 33.33%-এ যদি আমি 100%-এ করতে চাইতাম তাহলে নিশ্চিতভাবে সম্ভব ছিল না, কেন কিনা আমরা ভ্যালু জানি আগের থেকে কি 33.33% মানে কি বোঝাচ্ছে 1/3। এটুখানি তো প্রত্যেকজনে এক্স্যাক্টলি 33.33% মানে হচ্ছে 1/3, আর 1/3-এর সাথে যখন আমরা 987-কে হচ্ছে গুণ করব তো নিশ্চিতভাবে হচ্ছে আমাদের কাছে ভ্যালু আসবে 329। আর এরকমভাবেই আমরা ইজিলিভাবে কোশ্চেনকে সর্ট আউট করে দেবো। ক্লিয়ার এই জায়গাতে? তো প্লিজ এই সব কোশ্চেন্সগুলোকে একটুখানি হচ্ছে হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে, ঠিক বোঝা গেছে এটা? এবার কোশ্চেন রয়ে যায় কি 50% 20%-এর কত? কোশ্চেন এরকমভাবেও দেয় কি 50% 20%-এর কত? তো যার হচ্ছে আমরা যখন ইংলিশে পড়ি এই জিনিসটাকে ইংলিশে ওয়াট পার্সেন্ট, এই যে ওয়াট পার্সেন্টেজের যে কথা বলে, এই যে ওয়াট পার্সেন্টেজের কথা বলে এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2-তে আমরা দেখবো এটা কি যখনই আমরা ওয়াট পার্সেন্টেজের হচ্ছে কথা বলবো, ওয়াট পার্সেন্টেজ মানে 50% 20%-এর কত, 20%-এর কত যখন বলা হবে, তো এক্সারসাইজের পেপারেও এরকম টাইপের কোশ্চেন পড়েছে তোমাদের। 20%-এর কত যখন বলা হয় তখন এই 20%টা সবসময় হচ্ছে কোথায় বসে? বেসে বসে। 20%টা সবসময় হচ্ছে বেসে বসে, ইন দ্য সেন্স এই পার্সেন্টেজের পরে যে ভ্যালুটা বসে থাকবে, সাপোজ ধরে নাও কি পার্সেন্টেজের আগে হচ্ছে এক্স বসে আছে, পার্সেন্টেজের পরে হচ্ছে ওয়াই বসে আছে। তো এই যে পার্সেন্টেজের পরে যখনই কোনো ভ্যালু বসবে তো নিশ্চিতভাবে সেই ভ্যালুটাই হচ্ছে আমরা কোথায় বসাবো? বেসে বসাবো। আর উপরে হচ্ছে আমরা এক্স বসাবো, ইনটুতে আমরা কি বসাবো? সবসময় 100-তে বসাবো। এটা ওয়াট পার্সেন্টেজ যখন আমাদেরকে বলবে তখন আমরা সিনারিও কি ক্রিয়েট করব? পার্সেন্টেজের আগে যেটা এক্স লাগা আছে, পার্সেন্টেজের পরে যে ওয়াই আছে, এই ওয়াইটাকে আমরা বেসে বসাবো, এক্সটাকে আমরা হচ্ছে উপরের দিকে বসাবো, ইনটু 100 করব, সেটাই হচ্ছে পার্সেন্টেজের ডাইরেক্ট ভ্যালু আমাদের সামনে চলে আসবে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে। ইয়েস অর নো একবার জাস্ট ফাটাফাট হচ্ছে তীর মেরে দাও। ক্লিয়ার আছে এটা? এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে যায় কি যদি সাপোজ ধরে নাও কি এই ওয়াট পার্সেন্টেজ যদি না থাকে, আমি কোশ্চেন দিচ্ছি বাট কোশ্চেন দেওয়ার আগে এই জিনিসগুলোকে আছে আমাদেরকে বোঝানোর দরকার আছে। ওয়াট পার্সেন্টেজ যদি না দেয় কি 20% 50%-এর কত, বা 50% 20%-এর কত, তো 20%টা তো নিচেই বসবে, 50% উপরে বসবে, ইনটু 100 হবে, এটুখানি তো আমরা জেনে গেছি। বাট যদি কোথাও বলে দেয় কম বেশি 20%
50%-এর থেকে এত কম বা এত কত পার্সেন্ট কম, 50%, 20%-এর থেকে কত পার্সেন্ট কম, এরকমভাবে যদি কোশ্চেন দিয়ে দেয় তখন হচ্ছে মাহল জমে যায়। যখন মোর বা লেস বা ইনক্রিজ বা ডিক্রিজ, আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে কি যখনই হচ্ছে মোর বা লেস বা ইনক্রিজ বা ডিক্রিজ, কম বেশি যখন এইসব সিচুয়েশন ক্রিয়েট হয় তখন এত কম 20%, 50%-এর এত কম, তখন কম বা বেশি বা মোর বা ইনক্রিজ, সরি, যদি আমি এটা কথা বলি কি মোর বা লেস বা ইনক্রিজ বা ডিক্রিজ এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, ইনক্রিজ বা ডিক্রিজ এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তখন আমরা কি করি, যদি এক্স হয় আর এটা হচ্ছে ওয়াই হয়, তাহলে এটার আমরা কি নিই, ডিফারেন্স নিই। প্রথমে ডিফারেন্স মানে তাদের অন্তর নিই, আর এই যে ডিফারেন্সটা নেওয়ার পর এই পার্সেন্টেজের পরে যেটা বসে আছে বা এর আগে যেটা বসে আছে এটাকে আমরা বেসে লিখি ইনটু হচ্ছে 100 করি। যদি ইনক্রিজ ডিক্রিজ মোর বা লেসের কথা বলা হচ্ছে তো সেই কন্ডিশনে আমরা প্রত্যেকটা সময় হচ্ছে কি নেব, ডিফারেন্স নেব। ডিফারেন্সের পরে এর আগে হচ্ছে যে নাম্বারটা বসে আছে সেটাকে আমরা বেসে বসাবো, ইনটু 100 বসাবো। এটা হচ্ছে আমাদের কাছে রুল নাম্বার 3। আই হোপ কি এই জিনিসটা একদম ভালোভাবে ক্লিয়ার আছে। কোশ্চেন দিলে এটা অটোমেটিক্যালি হচ্ছে বুঝে যাবে তোমরা। এটুখানি ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো তাড়াতাড়ি। দেখো ভাই, ভকাল করতে হবে, ভকাল ব্যাচ যখন, ভকাল তো হচ্ছে মারতেই হবে। তো আমি কোশ্চেন নিই। কোশ্চেন তোমাদের সামনে আসবে এরকম ভাবে, অনেকটাই বেশি বড় হয়ে গেল। কোশ্চেন এরকম তোমাদের সামনে আসবে, 50 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 20। সাধারণ নর্মাল কোশ্চেন দিয়ে একদম বেস লেভেলকে হচ্ছে উড়িয়ে দেবো, একদম ধাজিয়া উড়িয়ে দেবো একদম, ঠিক। 50 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 20 বা 50 হলো 20-র কত পার্সেন্টেজ। তো এই যে 20-র যখন এর লাগানো আছে, এই 20-র এর লাগানো আছে, তো এই 20টা সবসময় হচ্ছে কোথায় বসবে, বেসে বসবে। 50 আপন হচ্ছে 20 ইন্টু 100। এটা করতে আই হোপ কি কারোর কোনো কিছু প্রবলেম তো নেই, একদমই এটা করতে কারোর কোনো কিছু প্রবলেম নেই। এটার আনসার কি আসবে, 250%। এই যে এর আগে যে ওয়ার্ডটা এই নাম্বারটা আছে এটাকে আমরা সবসময় হচ্ছে কিসে বসাবো, বেসে বসাবো। 20 উপরে হচ্ছে 50 হলো 20-র কত পার্সেন্ট, তো 50টাকে আমরা উপরের দিকে বসাবো। 50 আপনে 20 ইন্টু 100 মানে হচ্ছে 220%। এই টাইপের কোশ্চেনগুলো তো একদম গ্যারান্টি দিয়ে হচ্ছে তোমরা করতে পারবে, এগুলোতে তো কারোর কোনো কিছু প্রবলেম নেই। আমি ভ্যারাইটিস অফ কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমি বলতাম কি এই কোশ্চেনটা হচ্ছে তোমরা কিভাবে করতে, 50 ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান 20। 50 20-র থেকে কত পার্সেন্ট বেশি। এই দেখো, যখন বেশি বা কম যদি ভ্যালু হচ্ছে আমাদের সামনে পৌঁছায়, তো বেশি বা কমের সিচুয়েশনে আমরা সবসময় কি করি, আমি একটু আগেই তোমাদেরকে বুঝালাম কি আমরা হচ্ছে ডিফারেন্স করব সবসময়। ডিফারেন্স করবো মানে কি বোঝাচ্ছে, ডিফারেন্স মানে হচ্ছে 50 আর 20-র ডিফারেন্স মানে হচ্ছে 30, আর বেসে কোনটা বসবে, এর আগে যেটা লাগানো আছে মানে 20 ইন্টুতে 100 যখন হচ্ছে করব, তো আমাদের কাছে ভ্যালু চলে আসবে, একদম ভ্যালু চলে আসবে এখানে 150%, 150%, 150% একদম হচ্ছে এর ভ্যালু। 150% ইজ দি এক্স্যাক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। আই হোপ কি সবার কাছে এর আনসার চলে এসছে। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, বেশি সময় না নিয়ে ফাটাফাট হচ্ছে কোশ্চেন করা যাক। যদি আমি কোশ্চেন করি, আমি আগে বেসিক লেভেলের কোশ্চেন নিয়েছি, তারপরে আস্তে আস্তে আমরা আগের দিকে যাব। কোশ্চেন করো এটা কি 38 ইজ হোয়াট পার্সেন্ট অফ 95। তো 38 ইজ হোয়াট পার্সেন্ট অফ 95, যদি এই কোশ্চেনটা বলে কি 38 95-এর কত পার্সেন্ট, 38 95-এর হচ্ছে কত পার্সেন্ট, তাহলে নিশ্চিতভাবে 95টা তো নিচেই বসবে, 95টা নিচে বসবে, আর 38 উপরের দিকে বসবে, ইন্টু 100 হবে, তো নিশ্চিতভাবে এর আনসার আসবে 40%। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম নেই। 40% ইজ দি পারফেক্ট আনসার। 95টা হচ্ছে সবসময় আমরা নিচে বসাবো, 38 উপরে বসাবো, ইন্টুতে আমরা 100% করবো, তাহলে এটাকে কাটাকাটি করবে, আনসার আসবে তোমাদের কাছে ডাইরেক্টলিভাবে 40%। 40% ইজ দি এক্স্যাক্ট আনসার অফ দিস কোশ্চেন। চলো আগের দিকে চলা যাক। এইসব কোশ্চেন তো তোমরা এর পিডিএফ তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা হচ্ছে করে নেবে। নেক্সট কোশ্চেন, ওই টাইপের কোশ্চেনগুলো আই হোপ কি বুঝে গেছো, এই টাইপের কোশ্চেনও তোমাদের পেপারে হচ্ছে পড়ে।
ডাইরেক্টলি পাবে। আমি ভ্যারাইটিস অফ কোশ্চেন দেখাবো তোমাদেরকে, তোমাদের সামনে পুরো খাজানা রেখে দেবো, এরপরে তোমাদের ডিসিশন তোমরা খাবে কি না খাবে। ক্লিয়ার? তো এই কোশ্চেনটার আনসার দাও ফটাফট। এই কোশ্চেনটা আমাদের সামনে চলে এসছে কোশ্চেন। তো এই কোশ্চেনটার আনসার কি হবে? তাড়াতাড়ি হচ্ছে তীর মারো। আমি অপশানসগুলো দেবো, এই কোশ্চেনগুলো বানানো হয়েছে, তো প্লিজ এর অপশন নেই, তো এগুলোকে হচ্ছে করার চেষ্টা করো। 2 নাম্বার আর 37% অ্যান্ড 10% লেস দেন দি থার্ড নাম্বার। যখন এরকম টাইপের কোশ্চেন তোমরা নিজের পেপারেও হচ্ছে দেখেছো, তো এরকম টাইপের কোশ্চেন পেপারে পড়ে। দেন ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 37% এবং 10% কম, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্টেজ? এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে। এর মানে এর আনসার কি হবে? তাড়াতাড়ি হচ্ছে তীর মেরে দাও, তাড়াতাড়ি হচ্ছে তীর মারো। এই কোশ্চেনের আনসার কি হবে? এই কোশ্চেনের আনসার কি হবে? তাড়াতাড়ি। একটু আগেই আমরা কনসেপ্ট পড়লাম কি যখনই হচ্ছে এর আগে যেটা হয় সেটাই হচ্ছে আমাদেরকে কোথায় বসাতে হয়? বেসে হচ্ছে বসাতে হয়। তো এখানে কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 37 এবং 10% কম বা বেশি, তো ডিফারেন্স তো হবেই নিশ্চিতভাবে, ডিফারেন্স তো করবোই আমরা। ওকে, সরি, ডিফারেন্স ইন দ্য সেন্স আমরা মাইনাস করব। যদি আমি কথা বলি এখানে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, তৃতীয় সংখ্যা আমাদের সামনে নেই। তৃতীয় সংখ্যাকে আমরা সবসময় হচ্ছে কি ধরবো? যদি কোনো সংখ্যা পার্সেন্টেজে যদি কোনো সংখ্যা না দেওয়া থাকে, আমি কি বললাম কি পার্সেন্টেজে যদি কোনো সংখ্যা না দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সবসময় হচ্ছে 100% ধরে করব। যদি পার্সেন্টেজে কোনো সংখ্যা যদি না দেওয়া থাকে সেই সংখ্যাটাকে আমরা সবসময় হচ্ছে 100% ধরেই হচ্ছে চলবো। 100%-এর থেকে এখানে হচ্ছে প্রথমে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 37% এবং 10% মানে সেকেন্ড নাম্বারটা হচ্ছে 10% কম, তো 10% মানে হচ্ছে ডাইরেক্টলিভাবে আমরা 90% এখান থেকে 10 কম, তো 10 কম হলে হচ্ছে এটা 90%। আর এখানে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে বলেছে, তো এটার থেকে হচ্ছে আমাদের 37 কম, তাহলে এখানে হচ্ছে কত আসবে? 63%। তাহলে নর্মালিভাবে কোশ্চেন জিজ্ঞেস করছে তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? তাহলে দ্বিতীয় সংখ্যাটি সবসময় কিসে বসবে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে নিচে বসবে, উপরে বসবে কি 63। তাহলে 90 আপনে হচ্ছে 63 ইন্টুতে যদি আমি 100 করে দিই, কি কারোর কোনো কিছু আপত্তি আছে? কোনো কিছু আপত্তি আছে? 97 যা হচ্ছে তোমাদের সামনে 63, তাহলে এটার হচ্ছে আনসার কত আসবে? 70%। 70% একদম পারফেক্ট আনসার। 270 না, 70% একদম পারফেক্ট আনসার। 70% এরকম টাইপের কোশ্চেন তোমরা লিখে রাখো, এটাকে এরকম টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে প্রিয়ের পেপারে পড়তে পারে। ক্লিয়ার? বোঝা গেছে এই জিনিসটা? পারফেক্ট আছে একদম? জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও পারফেক্ট আছে এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে চলা যাক। ভোকাল কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের পেপারেও পড়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। প্লিজ আমি তোমাদেরকে এই কোশ্চেনের জন্য মাত্র হচ্ছে 20 সেকেন্ডের সময় দিতে চাই, 20 সেকেন্ডে। তো 20 সেকেন্ড, ইয়োর টাইম স্টার্টস নাও। দেখে নাও এখানে 20 সেকেন্ডের সময় তোমাদের সামনে, 20 সেকেন্ডের ভিতরে এই টাইপের কোশ্চেনগুলোকে সর্ট আউট করো। আমি দেখতে চাই কি তোমাদের হচ্ছে কোন জায়গাতে হচ্ছে নলেজটা আছে এখনও, তারপরে আমি হিসাব কিতাবকে আগের দিকে নিয়ে যাবো ওই হিসাবে। কুড়ি সেকেন্ড তো পার হয়ে গেছে, কোশ্চেনের আনসার আসেনি এখনো। চলো টাইম নিয়ে নাও তোমরা, কোনো প্রবলেম নেই। কোশ্চেনের ভিতরে জোর নেই, কোশ্চেনকে তোমাদেরকে বুঝতে হবে ভালোভাবে, তাহলে মাহল জমে গেছে। আমি তোমাদেরকে ওই কথাটাই বলেছি, আমি তোমাদেরকে শর্টকাট শেখাতে এসেছি, অ্যান্ড শর্টকাট তো শিখেই যাবো, সে যতই ক্রিটিসাইজ হোক না কেন। $124 কার্তিক চন্দ্র পাল। 124 কীভাবে আসছে? না 124 তো আসার কথা নয় কার্তিক, একবার চেক করো ভালোভাবে 124% কেন আসবে এখানে। কোশ্চেন কি বলেছে আগে এই কোশ্চেনটা তো বুঝে নাও, তারপরে হচ্ছে হিসাব কিতাব হবে। আমি আরেকটুখানি বড় করে দিচ্ছি তোমাদের জন্য। কোশ্চেন বলছে এখানে দ্য হাইট অফ আ টাওয়ার এ ইজ 186 ফিট। একটা টাওয়ারের হাইট দেওয়া আছে আমাদের কাছে 186 ফিট।
অ্যান্ড দি হাইট অফ টাওয়ার বি ইজ 66 2/3%। 66 2/3%-এর ভ্যালু কত? একটু আগেই আমরা পড়লাম 66 2/3%-এর ভ্যালু কত? 2/3। তো এখানে বলছে দ্য হাইট অফ টাওয়ার বি ইজ 66 2/3% মোর দেন এ। এর থেকে হচ্ছে 66 2/3% হচ্ছে বেশি, ঠিক মানে 2/3 বেশি। আমি একটু আগেই তোমাদেরকে বললাম কি 3টা যদি হচ্ছে অরিজিনাল ভ্যালু হয় তাহলে 2টা হচ্ছে কি চেঞ্জ ইন ভ্যালু। তো 2টা চেঞ্জ ইন ভ্যালু, তাহলে এখানে কি বলে দিয়েছে? এখানে মোর বলেছে, এখানে মোর বলেছে। যদি লেস বলতো তাহলে আমরা মাইনাস করে 1 বসাতাম, যদি মোর বলেছে তাহলে 2কে প্লাস করব, তাহলে 3:5 হচ্ছে 5 হবে। এ আর বি এর ভ্যালু আমরা 3:5 পেয়ে গেছি, কোনো প্রবলেম নেই। এবার কোশ্চেন বলেছে দেন ফাইন্ড হাইট অফ টাওয়ার এ ইজ হোয়াট পার্সেন্ট লেস। এই যে লেসের কথা বলেছে না, লেস দেন, মোর দেন, ইনক্রিজ, ডিক্রিজ, এরকম যদি কন্ডিশন আসে তাহলে আমরা ডিফারেন্স করব সাধারণ ভাষায়। 3 আর 5-এর ভিতরে ডিফারেন্স হচ্ছে 2, কার থেকে? দেন বি, বি হচ্ছে কত আছে? 5 × 100, মানে তোমার 3 আর 2-এর ভিতরে, 3 আর 5-এর ভিতরে ডিফারেন্স হচ্ছে 2-এর, 2/5 × 100 মানে হচ্ছে 40%। দেখেছো এত সময় লাগছে তোমাদেরকে করতে এটা, তো আমি তোমাদেরকে শেখাচ্ছি। কোশ্চেন বলছে টাওয়ার এর উচ্চতা 186 ফুট এবং টাওয়ার বি এর উচ্চতা এর থেকে 66 2/3% বেশি। এর থেকে হচ্ছে 66 2/3% বেশি মানে কি? এ আর বি দুটো হচ্ছে, দুটো টাওয়ার আছে সাপোজ ধরে নাও। 66 2/3%-এর ভ্যালু কত? 2/3। আমরা একটু আগে হচ্ছে পড়লাম কি 2/3 কি বলছে এখানে? বেশি বলছে। 2/3 যদি হচ্ছে বেশি বলে তাহলে প্রথমেরটা হচ্ছে 3 ছিল, তাহলে তার থেকে 2 বেশি, তাহলে বি টাওয়ারের হচ্ছে হাইট কত? 5। 3 ছিল প্রথমেরটা, তারপরে হচ্ছে 2 বেশি, তাহলে হচ্ছে 5। তাহলে এ টাওয়ারের উচ্চতা বি এর থেকে কত পার্সেন্ট কম কম এটা হচ্ছে বের করতে বলেছে। এটা বের করুন, মানে এ টাওয়ারের উচ্চতা বি এর থেকে কত পার্সেন্ট কম, এরকম কম বা বেশি বা ইনক্রিজ বা ডিক্রিজ যদি কথা বলে তাহলে আমরা ডিফারেন্স বের করবো ডাইরেক্টলি ভাবে। ডিফারেন্সটা কত? 2। কার থেকে বলেছে? বি এর থেকে। বি এর থেকে মানে হচ্ছে কি বসবে নিচে? 5 ইন্টু হচ্ছে এখানে 100, তাহলে 5, এটা হচ্ছে 20-তে যাবে, তাহলে এখানে কত আসবে? 40%। 40% ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যেভাবে হচ্ছে বের করো এটাকে কোনো প্রবলেম নেই, 40%ই একদম পারফেক্ট আনসার হবে। এই ভ্যালুটার আমাদের কোনো দরকার নেই, এই ভ্যালুটার আমরা কোনো ইউজ করব না। ডাইরেক্টলিভাবে আমরা রেশিও ফর্ম দিয়ে বের করে দেবো। যেরকম প্রফিট অ্যান্ড লস আমরা ডেভিয়েশন মেথড দিয়ে ইউজ করি। ডেভিয়েশন মেথড কি হয় আমি একটু পরে আস্তে 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 তোমরা জানতে পেরে যাবে, আর ওই ধাঁচাতে হচ্ছে গড়তে থাকবে নিজেকে, ঠিক। আর এইটুখানি আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদেরকে, এজের কোশ্চেন পড়ারও দরকার নেই, আনসার এরকমভাবে ডাইরেক্টলিভাবে ঠিক করবে। এই কোশ্চেনটাকে করারও দরকার ছিল না। 66 2/3% মানে 3, আর উপরে হচ্ছে 2 বেড়ে গেছে মানে 5। 3 আর 5-এর ভিতর ডিফারেন্স 2, 2/5 × 100 মানে হচ্ছে 40%। ডাইরেক্টলি আনসার দিতে। আরেকবার বোঝাবো। ওকে 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 দেখো আমি তোমাদেরকে কি বললাম? আমি তোমাদেরকে এটাই কথা বলেছি কি ইনক্রিজ কম বা বেশি, ইনক্রিজ বা ডিক্রিজের কন্ডিশনে কি হয়, ইনক্রিজ বা ডিক্রিজ কন্ডিশনে কি হয়, এক্স আর ওয়াই যদি দুটো সংখ্যা হয় তাহলে এক্স আর ওয়াই এর ভিতরে এটা হচ্ছে এক্স পার্সেন্টেজ আর এটা হচ্ছে ওয়াই পার্সেন্টেজ। যদি দুটো সংখ্যা আমাদের সামনে আসে তাহলে ইনক্রিজ বা ডিক্রিজের কন্ডিশনে আমরা সবসময় কি করি? এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে ডিফারেন্স করি সবসময়। এটা তো ক্লিয়ার আছে একদম? এটা ক্লিয়ার আছে? ইয়েস অর নো একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো কি যখন ইনক্রিজ বা ডিক্রিজের কন্ডিশন আসে তখন আমরা ডিফারেন্স করি, ইয়েস অর নো? একবার জাস্ট ফটাফট হচ্ছে কমেন্টে করো ইয়ার, তাড়াতাড়ি একদম ফটাফট হচ্ছে কমেন্টে হচ্ছে থাকো। ইয়েস, ওকে, দ্যাটস গুড। এবার আমরা কি বললাম এখানে? দেখো কোশ্চেন কি বলছে, টাওয়ার এর উচ্চতা 186 ফিট, টাওয়ার এর উচ্চতা 186 ফুট এবং টাওয়ার বি এর উচ্চতা এর থেকে 66 2/3%। টাওয়ার বি এর যে উচ্চতাটা আছে, এই যে টাওয়ার বি যেটা আছে, এই যে টাওয়ার বি যেটা আমরা লিখলাম একটু আগে, এই যে টাওয়ার বি, এই টাওয়ার বি এর উচ্চতাটা 66 2/3% বেশি। 66 2/3% বেশি মানে কি বোঝাচ্ছে? এই 66 2/3%-এর হচ্ছে ভ্যালু কত? 66 2/3%-এর ভ্যালু কত? 2/3। এটা তো প্রত্যেকজনের ক্লিয়ার আছে কি 66 2/3%-এর ভ্যালু কত হয় পার্সেন্টেজে? 2/3। তাহলে 2/3 যদি বেশি হয় তাহলে 3 যদি এ হয়
এটা কি, এটা অরিজিনাল, নিচেরটা অরিজিনাল, উপরেরটা চেঞ্জ ইন ভ্যালু। তো প্লাস বলেছে যখন, তখন আমরা বাড়িয়ে দেবো এটাকে। তো নিচেরটা যদি 3 হয়, 3-এর থেকে 2 বেড়ে এটা কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। তাহলে ডিফারেন্সটা কত এর ভিতরে, ডিফারেন্সটা হচ্ছে 2, 2-এর ডিফারেন্স আছে। আর কার ভিতরে আছে এটা, কোশ্চেন কি বলেছে, এ টাওয়ারের উচ্চতা, এ টাওয়ারের উচ্চতা বি এর থেকে, বি এর থেকে মানে বিটা হচ্ছে সবসময় বেস হবে, যার এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সবসময় কিসে বসবে, বেসে বসবে, মানে 5 × 100 মানে 40%। এবার ক্লিয়ার আছে, এবার ক্লিয়ার আছে, ইয়েস অর নো একবার জাস্ট ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। তো এরকমভাবে হচ্ছে আমাদেরকে হাওয়া উড়াতে হবে। এই টাইপের কোশ্চেন তোমাদের পেপারে পড়তে পারে। তো ডাইরেক্টলিভাবে কোনো কোশ্চেনের এইসবের হচ্ছে হিসাব কিতাবে হচ্ছে যাওয়ারই দরকার নেই, একদম এইসবের হিসাব কিতাবে একদম যাওয়ার দরকার নেই। এগুলো তো হচ্ছে শুধুমাত্র এগুলো তো শুধুমাত্র হচ্ছে ব্লাফ, এগুলো হচ্ছে করারই দরকার নেই একদম। এতটা হচ্ছে নিজের প্র্যাকটিস করো যাতে এই টাইপের কোশ্চেন একদম রেশিও দিয়ে হচ্ছে ফটাফট হচ্ছে কোশ্চেন করে দিতে পারো। এইসব করারই দরকার নেই, কেন কিনা যদি এগুলো করতে যাও তাহলে তোমাদের পেপারে হচ্ছে আর সময় বাঁচবে না, আর সময় ক্রুশিয়াল। তো ডাইরেক্টলিভাবে 66 2/3% দেখছো, এই 66 2/3% দেখছো, তো 66 2/3%কে ডাইরেক্টলি হচ্ছে তীর মেরে দাও। এই যে 66 2/3% যেটা দেখছো, 66 2/3% এর ভ্যালু কত, 2/3, এখানেই হচ্ছে শর্ট আউট করে দাও। একটার ভ্যালু যদি 3 হয় তাহলে 2 বেশি হচ্ছে 5 হবে। তো 3 আর 5 এর ভিতর ডিফারেন্স কত আছে, 2 এর 2 আপনে হচ্ছে 5 × 100 মানে হচ্ছে 40%। ক্লিয়ার, ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এই টাইপেরও কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়েছে, অ্যান্ড ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তো তাড়াতাড়ি হচ্ছে এই কোশ্চেনটাকে হচ্ছে ভকাল করে দাও। আচ্ছা, সাউন্ড কি সবার প্রবলেম আসছে না সাউন্ড ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো কি সাউন্ড পারফেক্টলিভাবে শুনতে পাচ্ছ কিনা সবাই। ক্লিয়ার আছে না স্যার? ভিডিও দেখতে পারছি না। ওকে 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 ওকে, দেখো এইসব কোশ্চেনের ভিতরে যখনই তোমাদের কাছে পার্সেন্টেজের কোশ্চেন আসবে না, সেটা সব থেকে সোজা কোশ্চেন হবে, এইটুখানি তো আমি গ্যারেন্টি। এই সব কোশ্চেনের ভিতরে তোমরা কোশ্চেনকে হচ্ছে কীভাবে করবে, প্লিজ একটুখানি হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে আর লেখার দরকার নেই, যদি লিখতে যাও না তো আর কি বলবো আমি, কিছু করারই নেই ওখানে। ঠিক, পার্সেন্টেজ উড়িয়ে দাও, এখানে 2 জিরো, এটা 2 জিরো উড়িয়ে দাও, তাহলে বেঁচে গেল কি 12 5। এখানে হচ্ছে পয়েন্ট আছে, এখানে হচ্ছে আমাদের একটা জিরো হচ্ছে, এখানে নীল বটে সান্নাটা হয়ে যাবে। 12 5 যা হচ্ছে 60, 60 × 8 মানে হচ্ছে কি বোঝাবে, 60 × 8 মানে হচ্ছে 48, আর 48 একদম পারফেক্ট আনসার। 48 48 অপশন বি, এটাই হচ্ছে পারফেক্ট আনসার হবে। মানে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ দুটো ভ্যালু আছে আমাদের কাছে। পার্সেন্টেজ আর পার্সেন্টেজ মানে কি বোঝাচ্ছে, 1/100, 1/100 ইন্টু হচ্ছে 1/100, ইন্টুতে হচ্ছে কত আছে এখানে 50,000, 50,000 আছে। তো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো নীল বটে সান্নাটা করে দাও, তাহলে 5 12 আর 8 মানে 48। ভিডিও আটকে যাচ্ছে, ভিডিও তো হচ্ছে ঠিকই আছে, কারোর কি ভিডিও আটকাচ্ছে? একবার জাস্ট কমেন্ট করো তো। ভিডিও তো আটকানোর কথাই না, ভিডিও তো ঠিকঠাকভাবে চলছে, আমার এখানেই হচ্ছে চলছে ভিডিও, আমার সামনেই ফোনে চলছে। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে, তোমাদের মেবি নেটওয়ার্কের প্রবলেম আসছে। এই কোশ্চেনটা হয়ে গেছে আই হোপ। চলো নেক্সট কোশ্চেনের দিকে দেখা যাক। একটুখানি নেটওয়ার্কটাকে রিফ্রেশ করো, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পেপারে হচ্ছে পড়ে, তো এগুলোকে ভকাল করে দাও একদম, যেন 20 সেকেন্ডের ভিতরে আনসার আসে। আমি চাই, আমি তোমাদেরকে শেখাতে আসিনি, আমি তোমাদেরকে শর্টকাট শেখাতে এসেছি, যাতে তোমরা শর্টকাট করতে পারো। অন্তত 20 সেকেন্ডের টাইম তোমাদের কাছে, তো 20 সেকেন্ডের ভিতরে এই কোশ্চেনটা শর্ট আউট করে দাও। আমি চাই 20 সেকেন্ডের ভিতরে যেন কোশ্চেনটা শর্ট আউট হয়। 20 সেকেন্ড তোমাদের সামনে হচ্ছে, 20 সেকেন্ড দেখো, যদি 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে যদি কোশ্চেন শর্ট আউট না হয়, দেন অবভিয়াসলিভাবে প্রবলেমেটিক সিচুয়েশনে আছে, তোমাদেরকে আরও ভগাল করতে হবে। ক্লিয়ার? এ 285, বাট টাইম কত লেগেছে দেখেছো, 43 সেকেন্ড, বাট 43 সেকেন্ডের কোশ্চেনই নয় এটা। যদি তোমাদের নামটা মুখস্থ আছে, ফার্স্ট অবজেক্টিভ
নামতা পুরোপুরিভাবে একদম 20 পর্যন্ত হচ্ছে মুখস্থ করো, স্কোয়ার আর কিউব। স্কোয়ার এমনভাবে হচ্ছে শিখিয়ে দেবো না, জীবনভর হচ্ছে ওটাকে ভুলতে পারবে না, একদম গ্যারেন্টি। ওই এলসিএম এর যুগ পাল্টে গেছে, ও যুগ আর নেই, এখন ভ্যারাইটিস এসছে। এ এ এ সবার আনসার চলে এসছে, এ একদম পারফেক্ট আনসার। দেখো এই কোশ্চেনটাকে আমার করারও দরকার ছিল না, আমি জানি কি প্রাইম নাম্বার যেগুলো হচ্ছে ভাগ হবে না ফার্দার, সেই নাম্বারগুলো কি হয় 5, 7, 11, 13, 17, 19, এগুলো হচ্ছে এমন একটা সংখ্যা যেগুলো হচ্ছে প্রাইম নাম্বার, যেগুলো ফার্দার নিজের সংখ্যা ছাড়া এটা হচ্ছে অন্য কোনো সংখ্যার সাথেই হচ্ছে কি হয় না, ডিভাইড হয় না। এটুখানি তো পারফেক্টলি ভাবে হচ্ছে ডিভাইড হয় না, এই জিনিসটা তো একদম ভালোভাবে সবাই জানে। যখনই আমি এখানে 38 দেখেছি, এই যে 38 এর ভ্যালু যখন দেখেছি, এই যে 38, এই 38টা এমন একটা সংখ্যা যেটা শুধুমাত্র এই প্রাইম নাম্বারের ভিতরে 19 দিয়ে হচ্ছে কাটবে। 19 দিয়ে কাটবে, ইয়েস অর নো? 19 দিয়ে কাটবে। 19 দিয়ে যদি কাটে তো এর ভিতরে কোন সংখ্যাটা হচ্ছে 19 দিয়ে কাটছে? 19 ইন্টু 15 মানে হচ্ছে 19 ইন্টু 15, 9 5 যা 45, 5 আসছে, এই ডিজিট তো হবেই না, লাস্টে হচ্ছে ডিজিট কি হবে 285, এটাই হচ্ছে আনসার 285, 285 এটাই হচ্ছে আনসার। এরকম ভাবে হচ্ছে আমাদের অ্যাপ্রক্স থাকা দরকার। 38 মানে হচ্ছে এটা 19 এর কোফ্যাক্টরে আছে, 19 এর কোফ্যাক্টরে হচ্ছে 38 আছে, মানে 19 ইন্টু 2 এর কোফ্যাক্টরে আছে, তাহলে 19 ইন্টু 2 এর কোফ্যাক্টরে যদি থাকে তাহলে নিশ্চিতভাবে হচ্ছে এটার আনসার কি হবে, এমন একটা সংখ্যা হবে এর ভিতরে যেটা 19 দিয়ে কাটবে, আর 19 দিয়ে কোন সংখ্যাটা কাটছে এখানে 285টা পারফেক্টলি ভাবে হচ্ছে ডিভাইড হচ্ছে, আর এই কারণের জন্য এই 285কে আমরা হচ্ছে টিক করেছি। আমি কি বললাম কি এই যে 38, এই 38টা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি হয় কোফ্যাক্টর মানে কি 19 ইন্টু 2 এর হচ্ছে কোফ্যাক্টর হচ্ছে কি হয় 38 হয়। তাহলে আমাদেরকে কোনো জিনিস চেক করার দরকার নেই, যখনই হচ্ছে প্রাইম নাম্বার চলে আসবে তো নিশ্চিতভাবে আমরা ডাইরেক্টলি ভাবে চোখ বন্ধ করে এক্সামিনার তোমাদেরকে এটাই করাতে চায়, বাট তুমি হচ্ছে এক্সামিনারের হিসাবে 18%, 15%, 25.9% অফ হচ্ছে আবার ঘুরিয়ে হচ্ছে 3800 দাও, এটা হচ্ছে তোমাদের ফল্ট। বাট এক্সামিনার সবসময় চায় কি তুমি যেন এই শর্টকাট ওয়েতে হচ্ছে করো। এটা ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এখানে 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বার এটা 38 এর হচ্ছে ফ্যাক্টরে আছে কে 19 আছে, তো 19 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা নিজের দ্বারাই হচ্ছে বিভাজিত হবে, তো 19 এর ভিতরে কোন সংখ্যাটা দিয়ে হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে, তাহলে পুরোপুরিভাবে হচ্ছে 285 দিয়ে ভাগ হচ্ছে, আর এটাই হচ্ছে এর আনসার হবে। ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট করো यार, তোমরা হচ্ছে চুপচাপ বসে আছো, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ওকে চলো নেক্সট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন ইজ দিস ভোকাল কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ দিস, ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও। কি হবে এই কোশ্চেনের আনসার? এই কোশ্চেনের আনসার কি হবে? তাড়াতাড়ি হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। সাধারণ কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। তো বেশি লোড নাও না দিমাগের উপরে, দিমাগ হচ্ছে ক্র্যাশ করে যাবে। লোড নাও না, হালকা ফুলকা ভাবে হচ্ছে পড়তে থাকো। ফ্রেন্ডলি অবভিয়াসলি ভাবে একটা ফ্রেন্ডশিপ, আমরা বললাম আগের থেকে কি এক্সাম ওয়ারিয়ার তোমাদের সাথে যথেষ্ট হিসাবে হচ্ছে চেষ্টা করে যাচ্ছে, আমি তো চেষ্টা করে যাচ্ছি পার্সোনালি ভাবে কি বেস্ট অফ বেস্ট জিনিসটা দেওয়ার, একদম কম অ্যামাউন্টে। ট্রান্সফরমেশন দরকার এই এডুকেশন সিস্টেমের ভিতরে। আমি বললাম তো এখনও হচ্ছে 2-3 জন আমাকে রিকোয়েস্ট করেছে কি অ্যামাউন্টটাকে হচ্ছে মানে তাদের জন্য কনসেশন দেওয়া হোক, তাদের সত্যিকারের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তো তাদের জন্য এক্সাম ওয়ারিয়ার যথেষ্টভাবে হচ্ছে চেষ্টা করবে। আমার পকেট থেকেও যদি দিতে হয় ঠিক আছে, একটা সীমা মানে একটা লেভেল পর্যন্ত আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক, এটার আনসার কি হবে? সবার আনসার চলে এসছে, আই হোপ সবার আনসার চলে এসছে। সি, কেউ আনসার সি দিচ্ছ, কেউ আনসার বি দিচ্ছ, বাট এর আনসার হবে এক্স্যাক্টলি হবে বি। বি একদম পারফেক্ট আনসার। হোয়াট ইজ 34% অফ 12 কিলোমিটার? 34% অফ 12 কিলোমিটার যদি বলা হয় তো 12 থেকে আমরা হচ্ছে কিসে সেন্টিমিটারে চেয়েছে, তো 12 থেকে ইন্টু 1000 করবো, তারপরে ইন্টু 100 করবো, ইন্টু হচ্ছে 34% করবো। তাহলে এখান থেকে আমরা কি করব, 12 ইন্টু এটাকে আমরা প্রথমে হচ্ছে 1000-এ চেঞ্জ করবো, মিটার ইজ ইন্টু সেন্টিমিটার ইন্টু হচ্ছে
34%। সরি, এখানে পার্সেন্টেজ নেই, মিস্টেক, এটা পার্সেন্টেজ নেই, এটা হচ্ছে 100 ইন্টু হচ্ছে পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজের সাথে এই 100কে হচ্ছে নীল বটে সান্নাটা করে দাও, তাহলে নিশ্চিতভাবে 1 2 তিনটে জিরো তো পিছনের দিকেই আছে, তিনটে জিরো যদি পিছনের দিকে আছে গুণ করার ফার্দার দরকারই নেই, তাহলে আনসার কি হবে 408000। অপশন বি একদম পারফেক্ট আনসার। যে অপশন সি দিচ্ছ প্লিজ কারেক্ট করে নাও এই জায়গাতে, অপশন বি হবে এর আনসার, অপশন সি নয়। ঠিক, নেক্সট কোশ্চেন, নিজের বন্ধু বান্ধবদেরকেও হচ্ছে শেয়ার করতে পারো, অ্যাজ ইউ নো দ্যাট কি বেস্ট অফ বেস্ট জিনিসই হচ্ছে দেওয়া হবে অ্যান্ড ভালোভাবে হচ্ছে জিনিসগুলোকে হচ্ছে নিয়ে চলা হবে। দ্য টাইম ডিউরেশন অফ 1 hour 45 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ এ ডে? 1 ঘন্টা 45 মিনিটের সময়কাল দিনের কত শতাংশ? এরকম টাইপের কোশ্চেন, ট্রিকি কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। প্লিজ এই কোশ্চেনের আনসার দাও। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ওকে, দেখা যাচ্ছে। আমি চাই এটাকে হচ্ছে তোমরা আনসার দাও। ইয়োর টাইম স্টার্টস নাও। এটার জন্য তোমরা 1 মিনিটও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। প্লিজ ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও। প্লিজ এর আনসার আসছে সবার কাছে? কারো কাছে আছে এর আনসার? ভালো কোশ্চেন এটা। দেখো 45 মিনিটের যদি কথা বলি আমি, 45 মিনিট মানে কি? 45 মিনিট মানে হচ্ছে 3/4। 45 মিনিট মানে কি বোঝাচ্ছে? 3/4। আর 1 ঘন্টা প্লাস 3/4 মিনিট আপনে হচ্ছে 60 করো, তো 3/4 আসবে আমাদের সামনে। তো 3/4-এর যদি মানে 45 আপনে হচ্ছে 60 যদি করি আমি, 1 ঘন্টা প্লাসে হচ্ছে এখানে 3/4 ঘন্টা, তাহলে 1 ঘন্টা প্লাসে 1 ঘন্টা প্লাসে হচ্ছে 3/4 ঘন্টা যদি করি, তাহলে এটা 4 একে 4 প্লাস 3 মানে 7/4 ঘন্টা হয় টোটালে। তাহলে এইটাই হচ্ছে জিজ্ঞেস করেছে কি এই 7/4টা কত পার্সেন্ট? 24 ঘন্টা, মানে 7/4 আপনে হচ্ছে 24 ইন্টুতে হচ্ছে কি বলেছে 100, পার্সেন্টেজ ভ্যালু বের করতে বলেছে। তো পার্সেন্টেজ ভ্যালু এটাই হবে। প্লিজ এটাকে হচ্ছে ক্যালকুলেট করবে ফার্দার। 7/24 ইন্টু 4 মানে 96, 7 আপনে হচ্ছে 96 ইন্টু 100 যদি করো, তাহলে নিশ্চিতভাবে 7 আপনে হচ্ছে 96 ইন্টু 100 যদি করে দাও তোমরা, এখান থেকে হচ্ছে তোমরা আনসার পেয়ে যাবে। এখান থেকে তোমরা কি পেয়ে যাবে? আনসার পেয়ে যাবে। ক্লিয়ার? এবার এটাকে ডিজিটাল সামও ইউজ করতে পারো, ফার্দার আগের দিকে হচ্ছে নিয়ে যেতে পারো এটাকে। ডিজিটাল সাম যদি আমি কথা বলি এখানে 7 + 1 8 আপন 15 মানে হচ্ছে তোমার 6, 2 3 যা 6, 2 4 যা 8। তাহলে এখানে হচ্ছে ডিজিটাল সাম ইউজ হবে না, এখানে ফার্দার হচ্ছে ডিজিটাল সাম ইউজে আসছে না। তো কোশ্চেন হচ্ছে এটাই কি 100 মানে 7/4 মানে 7 আপনে হচ্ছে 96 ইন্টুতে হচ্ছে এখানে 100, এটাই হচ্ছে ভ্যালু, ডাইরেক্ট ভ্যালু। তো এর অপশন কি হবে? এর অপশনটা হচ্ছে বি হবে। একবার ক্যালকুলেট করবে ওই জিনিসটাকে, 7 আপনে হচ্ছে 96 ইন্টু 100 ইন দ্য সেন্স এখানে হচ্ছে কত আসবে 7.292%, এটাই হচ্ছে এর ভ্যালু। এটা একটুখানি বড় সড়ো লেভেলের হচ্ছে ক্যালকুলেশন আগের দিকে হচ্ছে নিয়ে চলে যায়, বাট এরকম টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়ে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন করো এটা। এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, তোমাদের পেপারে হচ্ছে এরকম টাইপের কোশ্চেন পড়তে পারে। ঠিক, তো ভকাল করে দাও এই কোশ্চেনে। চলো তাড়াতাড়ি হচ্ছে আনসার দাও ফটাফট। কি হবে এর আনসার? কমেন্ট বক্সে কমেন্ট করো তাড়াতাড়ি,
কি হবে এর আনসার? তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। What is to be added to 15% of 180 so that the sum is equal to 20% of 360? 180 50% এর সাথে কি যোগ করতে হবে যাতে যোগফল 360 এর 20% এর সমান হয়? যাতে যোগফল 360 এর 20% এর হচ্ছে সমান হবে, এর অপশন কি হবে? অবভিয়াসলি ভাবে হচ্ছে 45ই হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে। কেন কিনা 15% এর ভ্যালু আমরা একটু আগেই দেখেছি কি 3/20। তো 3/20 যদি কথা বলি আমি, 3/20 ইন্টু এখানে কি বলছে 3/20 হচ্ছে 180, এর সাথে হচ্ছে কি যোগ করতে হবে যেটা সমান হবে 20%। 20% মানে 1/5 ইন্টু 360। এটাকে ইকুয়াল করার জন্যে এটার সাথে কি আমাদেরকে আগের দিকে হচ্ছে যোগ করে চলতে হবে, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো এখান থেকে কত আসবে 27, আর এখান থেকে কত আসবে 72। এটার থেকে হচ্ছে তোমরা 27 পাবে, এটার থেকে হচ্ছে তোমাদের 72 আসবে। কি যোগ করলে হচ্ছে সমান হবে +45 হচ্ছে যোগ করে দিলে আনসার হচ্ছে চলে আসবে অপশন ডি সবার আনসার চলে এসছে। তো এরকম টাইপের কোশ্চেনও তোমাদের পেপারে হচ্ছে পড়ে, ঠিক। আমি এখন তো আজকে তো নর্মাল কোশ্চেন নিয়ে চলছি, যেহেতু এটা ডেমো ক্লাস। চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এর শিটটা তোমরা আজকে রাত্রিবেলা পেয়ে যাবে, পুরো শিট পার্সেন্টেজের যত কোশ্চেন্স আছে সবগুলো শিট আমি আপলোড করে দেবো, তোমরা করতে পারো নিজের থেকে, আমি নিজেও করিয়ে দেবো তোমাদেরকে। চলো এই কোশ্চেনটার হচ্ছে তীর মারো, কি হবে এর আনসার? তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো, কি হবে এর আনসার? তাড়াতাড়ি স্পিডে। আমাদেরকে শিখতে হবে প্রত্যেকটা মুহূর্তে কি বেস লেভেল থেকে আমরা কোশ্চেনকে কীভাবে বের করতে পারি, মানে ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে কোশ্চেন কী করে বের করতে পারি। অপশনও দেখো, কোশ্চেন্সও দেখো। একটি সংখ্যা যা 16% বৃদ্ধি পেলে 1914 হয়, সংখ্যাটি কত? মানে সংখ্যাটি কত আর কি, সাধারণ ভাষা সংখ্যাটি কত, যেটাকে যদি আমরা 16% বৃদ্ধি পাওয়াই তাহলে হচ্ছে 1914 হয়ে যাবে। এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে। অপশন বি এক্স্যাক্টলি ভাবে, অপশন বি একদম হচ্ছে পারফেক্ট আনসার। কিভাবে হলো এটা দেখো, 16% বৃদ্ধি পাওয়াচ্ছে যাতে হচ্ছে ওটা 1914 হয়ে যায়। এই অপশনটা এমনি হচ্ছে উড়ে যাবে। 16% মানে কি 4/25। 16% মানে কি 16% মানে একটু আগেই হচ্ছে আমি বললাম তোমাদেরকে 16% মানে হচ্ছে কি বোঝায় 4/25। 4/25 যদি হয় তাহলে একবার হচ্ছে 1650 হচ্ছে 4/25 করে দেখো, তাহলে ওটা নর্মালি ভাবে হচ্ছে 1914 চলে আসবে। তো নিশ্চিতভাবে এটাই হচ্ছে আনসার হবে। এটাকে যদি আমি করি এটা কিছুটা 1800-র কাছাকাছি হচ্ছে পৌঁছাবে, 1800-এর কাছাকাছি। 16 মানে 4/25 ঠিক। এই কারণের জন্য এর অপশনটা হচ্ছে কি হবে, অপশন বি 1650। ঠিক ক্লিয়ার আছে এটা? নেক্সট যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন is this. When the number is increased by 216 it becomes 140% of itself. What is the number? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পেপারে পড়ার যোগ্য। প্লিজ ফটাফট হচ্ছে এটারও কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এটার আনসার কি হবে? তাড়াতাড়ি অ্যাসঅ্যাপ, তাড়াতাড়ি এই কোশ্চেনটার আনসার দাও। এই কোশ্চেনের আনসার কি হবে? when the number is increased by 216, যদি কোনো সংখ্যাকে হচ্ছে 216-তে ইনক্রিজ করা হয় তাহলে it becomes 140% of itself. 140% of itself যদি বলি আমি, যদি কোনো সংখ্যাকে ইনক্রিজ করা হয় বাই 216 তাহলে এটা হয়ে যায় কত? 140%। মানে সাধারণ ভাষায় যদি আমি কথা বলি তাহলে এই যে 40%-এর যে ইনক্রিজ হয়েছে, এই 40%-এর ভ্যালুই দেওয়া আছে কত? 216। তাহলে 40%-এর ভ্যালু যদি 216 হয় তো 4 দিয়ে ভাগ করো এটাকে, তো 10%-এর ভ্যালু কত হবে? 54।
10%-এর ভ্যালু কত হবে 54, মানে কোশ্চেন বলছে এখানে 40% বৃদ্ধি পাওয়া হয়েছে, মানে 140 হয়েছে, 100টা 140 হয়ে গেছে, মানে এই 40%-এরই ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে কত 216। তাহলে এই যে 10%, এই 10%-এর ভ্যালু কত হবে, এখান থেকে 4 দিয়ে ভাগ করব আমরা এটাকে, 54 হবে। অ্যান্ড যদি 100%-এর ভ্যালু, হোয়াট ইজ দ্য নাম্বার, নাম্বার যখনই বের করতে বলবে তখন আমরা 100%-এই বের করব, তাহলে 100%-এর ভ্যালু কত হবে 540। 540 একদম পারফেক্ট আনসার, এ, অপশন এ একদম পারফেক্ট আনসার। বেস্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে আসতে পারে। এটা তো ইনিশিয়াল লেভেলে পড়ছি আমরা, আরও ভালো ভালো কোশ্চেন্স আছে যেগুলোকে আমরা নিয়ে চলব। চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। If 85% of the number is added to 75, then the result is the number itself. The number is, যদি 75 এর সাথে সংখ্যার 85% যোগ করা হয় তাহলে ফলাফলটি নিজেই সেই সংখ্যাটি হয়। তাহলে সংখ্যাটি কত, ফলাফল হয় তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি জিজ্ঞেস করেছে তোমাকে। নাম্বার ইজ অ্যাডেড টু 75, ওকে ঠিক আছে একদম। এই কোশ্চেনের আনসার দাও তাড়াতাড়ি, এই কোশ্চেনের আনসারটা কি হবে, ভালো কোশ্চেন এটা, প্লিজ এটা কোশ্চেনের আনসার দাও। এই কোশ্চেনটার আনসার তোমাদের কাছ থেকেই চাই আমি। অপশন এ, অপশন এ বলছো, অপশন এ 500 একদম পারফেক্ট আনসার। এর আনসার কি হবে 500 হবে। যদি আমি কথা বলি এখানে 85% অফ আ নাম্বার ইজ অ্যাডেড, সাপোজ ধরো 85%, একটা সংখ্যা ছিল 100, 100 হচ্ছে শুধুমাত্র 85%কেই অ্যাড করা হয়েছে, 100 হচ্ছে 85%কে অ্যাড করা হয়েছে, এর মানে এই যে 15%, এই 15%-এর ভ্যালুই আমাদের সামনে দেওয়া আছে কত 75, এই 15%-এর ভ্যালুই আমাদের সামনে কি দেওয়া আছে 75, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু হবে এখান থেকে 5, তাহলে 1%-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু হচ্ছে কত হবে 100%-এর ভ্যালু, কোনো সংখ্যা যদি চায় তাহলে 100%-এই বেরোয়, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে কত আসবে 500। তো এইটুখানি করতে হতো তোমাদেরকে, এটার জন্য এটাও করার দরকার ছিল না ফার্দার, যদি হচ্ছে তোমরা কনসেপ্টে হচ্ছে থাকতে। তো ক্লিয়ার, আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস কোশ্চেন, মানে আজকের সেশনের এটা লাস্ট কোশ্চেন। তো প্লিজ এই কোশ্চেনের আনসার দাও, এই কোশ্চেনের আনসার দাও, লাস্ট কোশ্চেন দিস ইজ। কমেন্ট করো তাড়াতাড়ি यार, তাড়াতাড়ি ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো, কি মাহল জমাচ্ছে এটায়, কমেন্ট করো তাড়াতাড়ি। এটার আনসার কি হবে, কোশ্চেন কি বলেছে আগে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। কোশ্চেন বলেছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 520, দুটোর সংখ্যার হচ্ছে যোগফল দেওয়া আছে আমাদের কাছে 520। ইফ দি বিগার নাম্বার ইজ ডিক্রিজ বাই, যদি বড় সংখ্যাটিকে কম করা হয় 4%-এ এবং ছোট সংখ্যাটিকে বাড়ানো হয় 12%-এ, তাহলে নাম্বার যেটা অবটেন্ড হবে, দেন দ্য নাম্বার অবটেন্ড আর ইকুয়াল, যে নাম্বারটা অবটেন্ড হবে সেটা হচ্ছে ইকুয়াল। তাহলে দ্য স্মলার নাম্বার ইজ, তাহলে স্মলার নাম্বারের ভ্যালু কি হবে, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে। অপশন কি হবে তাড়াতাড়ি, কারোর কমেন্ট আসেনি এখনো, কারোর কমেন্ট আসেনি এখনো, প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে তীর মারো তাড়াতাড়ি, সবাই করতে লেগে গেছে, করছো নাকি সবাই। দেখো কোশ্চেনটা কি বলছে, একদম ইজি কোশ্চেন। আমি কি বললাম কি এ সাম অফ টু নাম্বার ইজ 520, চলো ঠিক আছে ওয়েল এনাফ, আমরা রেশিওতে যাবো সব সময়। ইফ দি বিগার নাম্বার ইজ ইনক্রিজ বাই 4%, ডিক্রিজ বাই 4% অ্যান্ড দি স্মলার নাম্বার ইজ ইনক্রিজ বাই 12%, তাহলে 100 যাই সংখ্যা হোক না কেন 100-র উপরে ইনক্রিজ হবে, 100-র উপরে ইনক্রিজ হয়ে এটা 112% হবে, আর একটা ডিক্রিজ হবে 4%-এ মানে 96 হবে। তাহলে এর রেশিওটা কত 7:6, 7:6 এর হচ্ছে রেশিওতে আসছে, 7:6 এর রেশিওতে আসছে, আর 7:6 মানে হচ্ছে কি বোঝাচ্ছে এটা টোটাল সামটা। কোশ্চেন বলেছে কি অ্যান্ড দি স্মলার নাম্বার ইজ ইনক্রিজ বাই 12%, দেন দি নাম্বার অবটেন্ড আর ইকুয়াল, দ্য স্মলার নাম্বার ইজ দ্য সাম অফ দি টু নাম্বার ইজ 520। তাহলে দুটো সংখ্যার হচ্ছে যোগফল কত 13, আর এই 13-র ভ্যালু হচ্ছে আমাদের সামনে দেওয়া আছে কত 520।
13-র ভ্যালুই আমাদের সামনে আছে 520, কি আমরা একের ভ্যালু বের করতে পারি না? একের ভ্যালু হচ্ছে আমাদের সামনে আসবে 40, একের ভ্যালু হচ্ছে আমাদের সামনে কত আসবে 40, একের ভ্যালু হচ্ছে যদি 40 হয় তাহলে দ্য স্মলার নাম্বার ইজ, ছোট সংখ্যা বের করতে বলেছে রেশিওর ভিতরে, ছোট সংখ্যা কত, তাহলে 6-এর ভ্যালু কত হবে 40 ইন্টু 6, তাহলে 240, অপশান সি একদম পারফেক্ট আনসার, অপশান সি। এটাকে করারও দরকার ছিল না, 112 4% কমে গেছে, তাহলে 112 থেকে হচ্ছে 96 হয়ে গেছে। যদি আমি এটাকে কাটাকাটি করি 7:6 আসবে, তাহলে টোটাল অ্যাড করলে 13, 13-র ভ্যালুই দেওয়া আছে, ডাইরেক্টলি লিখো যার এখান থেকে 13-র ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 520 যদি দেওয়া থাকে, তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের সামনে হচ্ছে কত আসছে 40, একের ভ্যালু যদি 40 আসে তাহলে স্মলার নাম্বার মানে 6, 6-এর ভ্যালু কত আসবে 240। ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস অর নো? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো যা তাড়াতাড়ি। ক্লিয়ার আছে হ্যাঁ কি না? আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগলো? এই টাইপের কোশ্চেন, আরও ভালো ভালো কোশ্চেন্স ইন দ্য সেশনস আসতে থাকবে, জমে যাবে, একদম জমে ক্ষীর হয়ে যাবে। ভালোভাবে হচ্ছে আমরা কলকাতা পুলিশকে সাকসেসফুলিভাবে হচ্ছে পার করব, ঠিক? ক্লিয়ার আছে? ভালো কোশ্চেন ছিল, আরও ভালো কোশ্চেন আসবে। এখন তো শুধুমাত্র এটা ভকাল স্টার্ট হয়েছে, এরপরে ভকাল একদম মাহল জমে যাবে। এই কোশ্চেনগুলো আমি পুরো সেট তোমাদেরকে পাঠিয়ে দেবো, আমার কাছে যেগুলো আছে মানে পার্সেন্টেজের পুরো সেট আমি আপলোড করে দেবো। ওই সেট থেকে তোমরা হচ্ছে কোশ্চেনগুলো লাগানো নিজের থেকে চেষ্টা করো আগে, তারপরে আমি তো নিশ্চিতভাবে এখানে করাবো। যদি কোনোদিনও কোনো কিছু প্রবলেম হয় ফার্দার, তুমি ডাইরেক্টলিভাবে হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা। আমি গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি, তোমাদের ডাউটসগুলো ওখানে দাও, কোনো প্রবলেম নেই। নিজেদের ভিতরে হচ্ছে সলভ করার চেষ্টা করো, অ্যান্ড এই কমিউনিটিটাকে হচ্ছে বাড়ানোর চেষ্টা করো। নিশ্চিতভাবে হচ্ছে আমরা একটা জায়গায় পৌঁছাবো যেখান থেকে তোমরা হচ্ছে নিজের শুধুমাত্র ওই লক্ষ্যটাকেই হচ্ছে দেখতে পাবে। আমি এইটুখানি তোমাদেরকে তৈরি করে দেবো, এইটুখানি নিশ্চিত থাকো তোমরা, ঠিক? তোমাদের ওই একটা হচ্ছে টাকার অনুদান হচ্ছে আমি দিয়ে যাবো, ঠিক? তোমাদেরকে মূল্য ঠিক দেওয়া হবে, তোমাদের 1 টাকাও হচ্ছে নেওয়া হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? তো প্রত্যেক দিন তো ক্লাস চলছে, স্যাটারডে সানডেকে অফ করে প্রত্যেক দিন যখন ক্লাস স্টার্ট হয়েছে প্রত্যেক দিন এই 7:30টার সময় ক্লাস অ্যাপ্লিকেশনে লাইভ হয়ে যাবে। মাহল জমানোর জন্য 7:30টার সময় চলে আসবে, একদম ভকাল হচ্ছে মাহল জমবে। ক্লিয়ার? ক্যালকুলেশন স্পিড করার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আমি আজকে একটা টেবিল পাঠাচ্ছি, নামতা টেবিল পাঠাচ্ছি। টেবিলের ভিতরে হচ্ছে নামতা আছে পুরো একদম 30 পর্যন্ত, আর ওর সাথে সাথে স্কোয়ার আছে, স্কোয়ার রুট আর কিউব রুট, স্কোয়ার রুট আর কিউব রুট। স্কোয়ার রুট তোমরা হচ্ছে 20 পর্যন্ত মুখস্থ করবে বা 25 পর্যন্ত করতে পারো, কিউব রুটটা হচ্ছে 20 পর্যন্ত মুখস্থ করবে প্লিজ। এটা মুখস্থ হলে ক্যালকুলেশন জলের মতন হবে। এই যে কোশ্চেনগুলো করছো না, এগুলোও করার দরকার নেই। ফার্দার 520 12%, 112 ইনক্রিজ হয়েছে, 4% ডিক্রিজ হয়েছে, মানে 112:96, তাহলে 7:6, 7:6-এর ভ্যালু 13, 13-এর ভ্যালু হচ্ছে 520 যদি হয়, তাহলে 6-এর ভ্যালু কত হবে? ডাইরেক্ট অ্যান্সার, 1-এর ভ্যালু 40, 6-এর ভ্যালু তোমার 240। এই স্পিডটা দরকার, আর এই স্পিডটা যতক্ষণ না আসছে ততক্ষণ শুধু একটা কোশ্চেনকেই 20 বার প্র্যাকটিস করতে থাকো। প্রথমবার 2 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, তারপরে বা দেবে 1 মিনিট লাগবে, তারপরে বা 30 সেকেন্ড লাগবে, যেই সময় হচ্ছে 20 সেকেন্ড হচ্ছে লাগবে সেই সময় ছেড়ে দেবে কোশ্চেনকে। আর করারই দরকার নেই কোশ্চেনটাকে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওই কোশ্চেনটা তুমি 20 সেকেন্ডে করতে পারবে। আজকে তোমাদের সামনে আমি 12-13টা কোশ্চেন নিয়ে চলেছি। এগুলোকে প্লিজ বাড়িতে বসে বসে অন্তত 10 বার করো। ইজি কোশ্চেন আমি বুঝেছি, কিন্তু করো, ওই রিয়াজে থাকো। যতক্ষণ আমরা রিয়াজ করি ততক্ষণ আমরা বেস্ট থাকি। যদি আমি রিয়াজ ছেড়ে দিই সব কিছু হচ্ছে ভগবান ভরসে হয়ে যায়। আর যদি তোমাদেরকে হিস্ট্রি আমার মুখে হচ্ছে পড়তে হয়, হিস্ট্রি আমার মুখে পড়তে হয়, তো লা ফিরদৌসে বরুজ আমি আসতো, আমি আসতো, আমি আসতো, সব কিছুর হচ্ছে একদম মাহল জমে যাবে। তো আমি হচ্ছে কিছু কিছু টপিক তোমাদেরকে, আমার যেটা হচ্ছে ফেভারিট সাবজেক্ট, যেহেতু আমি ইউপিএসসি সিডিএস হচ্ছে দিয়েছি, তো ইউপিএসসি সিডিএসে আমার মোস্ট ফেভারিট সাবজেক্ট মানে সেকেন্ড পেপার ছিল হচ্ছে জিওগ্রাফি। তো নিশ্চিতভাবে এই জিওগ্রাফি হচ্ছে আমার পেপার ছিল, তো আমি তোমাদেরকে জিওগ্রাফি হচ্ছে বেস্ট ওয়েতে হচ্ছে পড়াতে পারি, একদম বেস্ট ওয়েতে। আর হিস্ট্রিকে আমরা হচ্ছে সিডিএসে তো পড়েই থাকি, তোমরা তো জানো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা টিচার হচ্ছে ভালোভাবে হচ্ছে ইতিহাসকে জানে। আর ইতিহাসকে গল্প হিসাবে আমি একটা টপিক নিয়ে হচ্ছে তোমাদের সামনে হচ্ছে আলোচনা করে দেবো, যেখানে এমনও সিচুয়েশন হয়েছে কি এখানে যখন ব্যাটল অফ পানিপথ পড়াচ্ছিলাম আমরা, ঠিক ব্যাটল অফ পানিপথের সময় এখানে এমন সিচুয়েশন হয়েছে অফলাইন ক্লাসে, তো অনেক মানে একটা স্টুডেন্ট তো সে স্বপ্নই হচ্ছে দেখছে শুধুমাত্র ব্যাটল অফ পানিপথের, ঠিক?
আমি একটা একটা টপিক, একটা ছোট্ট ছোট্ট টপিকগুলোকে হচ্ছে নিয়ে চলবো। ঠিক, যদি বাবর, ফারগানা থেকে বাবর কি করে আসলো? আচ্ছা কেউ, আমি এখনই হচ্ছে তোমাদেরকে এখনই, যদি তোমরা হচ্ছে 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে আমাকে বলতে পারো কি বাবরের হচ্ছে পুরো নাম কি ছিল, তাহলে নিশ্চিতভাবে তোমাদের জন্য এই কোর্সটা হচ্ছে ফ্রি দেবো, আমি রিফান্ড করে দেবো। পুরো নাম কি ছিল বাবরের? পুরো নাম কি? বাবরের পুরো নাম বলো। ম্যাথের টপিকে হচ্ছে আমরা হিস্ট্রিতে পৌঁছে গেছি। ঠিক, বাবরের পুরো নাম কি? 20 সেকেন্ডের টাইমার অন করে দিয়েছি আমি। না, একদমই নয়। 20 সেকেন্ডের টাইমার চলছে। রিফান্ড পাওয়ার জন্যে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। না, একদম নয়। শেষ, আমি লিখে দিচ্ছি এবার। বলবো এবার, জাহিরউদ্দিন জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর বাদশাহ কালান্দর গাজী, এটাই হচ্ছে পুরো নাম ছিল বাবরের। জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর বাদশাহ কালান্দর গাজী। ঠিক, ঠিক, চলো চেল মারো, ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড আবার হচ্ছে কালকে সেশনে হচ্ছে দেখা হবে নিশ্চিতভাবে তোমাদের সাথে। অ্যান্ড নিজের বন্ধু বান্ধবদের সাথে হচ্ছে শেয়ার করতে থাকো, ভালোবাসা হচ্ছে ছড়াতে থাকো চারিদিকে, অ্যান্ড মজ নিতে থাকো। ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ।